আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি একটা ফ্লাইটে যাচ্ছি ঢাকা থেকে ইনসেপ্টা ফার্মেসিতে, সেটা ধামরায় অবস্থিত। ভাইব্রেশন চেকটা করে নিই, যেহেতু টেইলবম রিপ্লেস করলাম। আপনারা ভিডিওতে দেখেছেন আমার বিগত ভিডিওতে। তো সকাল সকাল এসে দেখেন আমরা অলরেডি টেইলবমের ভাইব্রেশন টেস্টের যে ইকুইপমেন্ট সেটা অলরেডি ইনস্টল করে আমরা চেক করেছি এবং উইদিন লিমিট স্যাট পেয়েছি। তো দেখেন কত যন্ত্রপাতি, এগুলো আপনাদের অন্য একদিন বোঝাবো। তো দেখুন ঢাকার আকাশে একটু একটু মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টিও আছে, আর পাশে কিছু রেস্টিং বার্ড আছে, দেখতে পারছেন। আসলে এই যে দেখেন আমরা এই হোভার করে টেক অফ করলাম, দেখতেই পারছেন, কিন্তু আমাদের কিন্তু এখনও টাওয়ার থেকে পারমিশন দিয়েছিল না। অনেকক্ষণ দাঁড়ানোর পরে তারপর পারমিশন পেলাম। জানেন ঢাকায় ট্রাফিক জ্যাম হয়ে থাকে অনেক, সেক্ষেত্রে এয়ারপোর্টও এর বাহিরে নয়, এখানেও এয়ার ট্রাফিক অনেক সময়ই আমাদের ফ্লাইটের একটু ডিলে হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো হ্যাঙ্গার আছে, সেখানে এয়ারক্রাফটগুলো রাখা হয়। আস্তে আস্তে আমরা টেক অফ করে যাচ্ছি। ঢাকার সৌন্দর্য, উত্তরার সৌন্দর্যটা আপনারা উপভোগ করুন। একটু মেঘাচ্ছন্ন দিন, যদি নর্মাল সানি ডে হইতো তাহলে হয়তো অনেক সুন্দর আপনারা দেখতে পারতেন। তো যেটা বলছিলাম, আসলে আমরা যাত্রার উদ্দেশ্যটা হচ্ছে মূলত আমাদের ভাইব্রেশন টেস্ট হচ্ছে, যেটা টেইল বোমের ভাইব্রেশন টেস্টটা হয়েছে, ওটা সাকসেসফুলি ডান, ওটা উইদিন লিমিট, প্রবলেম নেই, ভাইব্রেশন নেই বললেই চলে। আমরা এখন মেইন রোটরের যে ভাইব্রেশন সেটা চেক করার পারপাসে একটা ফ্লাইট করছি। সো আমরা একটু সৌন্দর্য, উত্তরার সৌন্দর্য উপভোগ করি। দেখুন ওই যে মেট্রো এদিকে সে দিয়াবাড়ি যাচ্ছে, দিয়াবাড়ির এদিকে মেট্রো রেলের যে কানেকশনটা আছে। তাছাড়া উত্তরার নতুন সেক্টরের নতুন নতুন বিল্ডিংগুলো অনেক সুন্দর লাগে কিন্তু উপর থেকে দেখতে। বিশেষ করে হেলিকপ্টারের মতো আপনি এয়ারক্রাফটে, ফিক্সড উইং এয়ারক্রাফটে কিন্তু এই সৌন্দর্যটা কখনোই ফিল করতে বা দেখতে পারবেন না, কারণ হেলিকপ্টার নর্মালি 600-700 বা 1000 ফিটের ভিতরে ফ্লাই করে থাকে নর্মালি, যার কারণে সুন্দর একটা সুন্দর একটা ভিউ কিন্তু আপনারা বসে দেখতে পারেন। হেলিকপ্টার রাইডে আসলে অনেক মজা। যদি কেউ জীবনে একবার যদি ওয়ে থাকে তাহলে একবার হেলিকপ্টার রাইড করবেন। তো দেখতে পাচ্ছেন আসলে আমরা কত সুন্দর ওইদিকে দেখা যাচ্ছে, দেখেন পানি আর পানি। ওইটা হচ্ছে আশুলিয়ার যে ওই রোড গেছে, ওই রোডটা উপর থেকে দেখলে সব যেন অচেনা লাগে। মাঝে মাঝে নিজেকেও একটু দেখাই। দেখতে পাচ্ছেন নিচ থেকে অনেক সুন্দর লাগে দেখতে। উপর থেকে দেখেন কত সুন্দর ঘাস, কত সুন্দর ছোট ছোট বাড়ি। তো একটা অহংকার চলে আসে, কেন জানি আমি দেখেছি যে যখন আপনি হেলিকপ্টারে উঠে চড়বেন তখন মনে হয় নিচে সবাই ছোট ছোট, মানে মানুষগুলা কত ক্ষুদ্র, বাড়িঘরগুলো খুবই ক্ষুদ্র, নিজেকে মনে হয় যে আমি অনেক উপরে আছি। তো আসলে মাঝে মাঝে চিন্তা করি, আসলে এটা তো যখন আমরা বলি যে ধনীরা যখন ওই যে গ্লাসের ভিতরে চড়ে বেড়ায় এসি গ্লাসে, আসলে বাইরের কষ্টটা বুঝে না। তো হেলিকপ্টারে চড়ে আরও বেশি মনে হয় যে দুনিয়ার নিচের এগুলো হয়তো কিছুই না, আমরাই মনে হয় সব, ওরা তো খুবই ক্ষুদ্র ছোট। কিন্তু দেখুন আসলে বাস্তবতা হচ্ছে আমরা আসলেই ছোট। আল্লাহর তৈরি পৃথিবী দেখেন কত সুন্দর। তো দেখতেই পাচ্ছেন আমরা যাত্রা করছি। হেলিকপ্টারে রাইডের মজাটা এটা যে আশপাশের সৌন্দর্যগুলো অনেক সুন্দরভাবে দেখা যায় এবং উপভোগ করা যায়। আমাদের ভাইব্রেশন টেস্ট যেই আমাদের গোল ছিল সেটা অ্যাচিভ হয়েছে, এবং আমাদের ভাইব্রেশন নেই বললেই চলে, অনেক কমে গেছে। আমরা একটু অ্যাডজাস্টও করে নিয়েছিলাম, যার কারণে ভাইব্রেশনটা নেই। কারণ ইসির একটা অ্যাডভান্টেজ আছে, যে ইসির যে আমরা যে হেলিকপ্টারটা, এটা হচ্ছে এয়ারবাস কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে। এই হেলিকপ্টারে কিন্তু ইনটি ভাইব্রেশনের একটা সিস্টেম আছে ফ্লোরে, মানে যদি আপনি ভাইব্রেশন খুব বেশি ফিল করবেন না, অন্যান্য হেলিকপ্টারের থেকে এটা একটু অ্যাডভান্স ভাইব্রেশন এরিয়ার দিক থেকে। আপনি নর্মাল একটা গাড়ির মতো ফিল করবেন। হেলিকপ্টারের মূল প্রবলেমই কিন্তু ভাইব্রেশন, কারণ এটা রোটর অলওয়েজ ঘুরতে থাকে, এটা ফিক্সড উইং না, এটা রোটেটিং উইংয়ের উপরে কিন্তু ভেসে বেড়ায়। তো দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি পৌঁছে গেছি ইনসেপ্টা ফার্মেসি, যেটা আসলে আমরা ইমপ্রেস অ্যাভিয়েশনের
যেহেতু আমরা ইমপ্রেস গ্রুপের একটা কোম্পানি, ইমপ্রেস এভিয়েশন, তো তাদের ইনসেপ্টা ওষুধ কোম্পানিও তাদের কোম্পানি। তো ভাবলাম যেহেতু আমরা একটা ফ্লাইট করব, কেননা আমরা একটু ফ্যাক্টরিটা ভিজিট করে আসি। আবার আমাদের ফ্লাইট টেস্টটা হয়ে গেল, প্লাস আপনার একটু ফ্যাক্টরিটাও দেখে আসলাম। তো ল্যান্ড করার আগে আমাদের ক্যাপ্টেন নবী, তিনি হচ্ছে আমাদের একটু টার্ন করে ল্যান্ড করবে। তো একটা সুন্দর ফিল্ড আছে, সবুজ ঘাসের ফিল্ড, সেখানে আমরা ল্যান্ড করব। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে টার্ন করতেছে। এই যে সামনের যে বিল্ডিংগুলো দেখছেন, মাঠ দেখছেন, এটা টোটালি ইনসেপ্টার ওষুধ কোম্পানি, যেটা আপনারা ছোটোবেলা থেকে দেখছেন। এখান থেকেই ওষুধটা ম্যানুফ্যাকচার হয় এবং ডিস্ট্রিবিউশন হয়। আমরা এখন মাঠে ল্যান্ড করব। দেখুন অনেকগুলা পাখি তো পায়রা হবে হয়তো, উড়ে যাচ্ছে। প্রচুর বাতাস হয় ল্যান্ড করার সময়, সেটা আপনারা দেখতে পারবেন। সুন্দর একটা পরিবেশে আমরা ল্যান্ড করতে যাচ্ছি। অলমোস্ট গ্রাউন্ডের কাছাকাছি চলে এসেছি আমরা। দেখুন কি সুন্দর একটা ঘাসের ওয়েভ আমরা দেখতে পেলাম। আমরা অলরেডি ল্যান্ড করে গেছি। হ্যাঁ, স্কিড অলরেডি অন গ্রাউন্ডে চলে এসেছে। তো আমাদের কাজ সেরে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আবার সেই সৌন্দর্য উপভোগ করলাম। এটা আমাদের ফারজানা ম্যাডাম, আমাদের সেফটি, ফ্লাইট সেফটি দেখেন। আর এটা হচ্ছে আমি। তো যাওয়ার পথে আমাদের সাভারের স্মৃতিসৌধকে কেন আমরা মিস করব, স্যারকে বললাম স্যার আমরা একটু সাভারের স্মৃতিসৌধ দেখতে চাই। স্যার বললো ওকে, আমি তোমাদের তাহলে ঘুরিয়ে দেখাই। তো আমরা এখানে 2টা পাক মেরেছিলাম, 2টা টার্ন করে আমরা টোটাল সাভারের এই সৌন্দর্যটা আমি আমার মোবাইলে ধারণ করেছি এবং এত সুন্দর লাগছিল ওপর থেকে দেখে। পাশেই কিন্তু আবার আছে আপনার গল্ফ ক্লাব, যেটা হচ্ছে ওই যে আপনার গল্ফ খেলে নর্মালি, যেখানে দেখেন সাভারের পাশে যে গল্ফ ক্লাবটা আছে না, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গল্ফ ক্লাব। খুবই সুন্দর লাগে উপর থেকে দেখতে, ঘাসগুলা এবং গাছগুলা খুব ওরিয়েন্টেড, খুবই সাজানো গোছানো। গল্ফ ক্লাবগুলো আসলে অনেক সুন্দরই হয় নর্মালি। তো আমরা দেখছেন অলরেডি একটা পাক মেরেছি, তো আর একটা টার্ন করব। নবী স্যার আমাদের বলেছে যে ঠিক আছে, তোমাদের জন্য আর একটা টার্ন করি, তোমরা একটু ভালো করে দেখো। তো আমরা স্মৃতিসৌধর সৌন্দর্যটা উপভোগ করলাম। সাথে সাথে আমাদের চেকও কমপ্লিট হয়ে গেছে, আমরা জাস্ট ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর কি। তো যাওয়ার পথে এত সুন্দর একটা সৌন্দর্য পড়ে গেল, তো এটা একটা ভাবলাম একটা স্মৃতির পাতায় রেখে যায়, একটু ক্যামেরা বন্দিও করে নিলাম। খুবই সুন্দর লাগছে দেখতে। ওইদিকে আবার ওয়েদারের ইস্যু আছে, বৃষ্টি আসতে পারে, সো আমাদের আবার তাড়াতাড়ি ঢাকাতে ব্যাকও করতে হবে। এটা খুব একটা শর্ট ফ্লাইট ছিল, জাস্ট ভাইব্রেশন টেস্ট পারপাস। তো আমরা আমাদের সেকেন্ড টার্ন শেষ, এবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ আকাশে অনেক মেঘ আছে। তো ওয়েদারে পড়ে গেলে অনেক সময় বৃষ্টি, হেভি রেইনের ভিতরে পড়ে গেলে আবার একটু ঝামেলা হয়। দেখছেন আকাশটা কিন্তু উপরের দিকে কালো মেঘ, ওই সাইডটাতে বৃষ্টিও হচ্ছে। তো এটা আমাকে চিনে রাখেন, আমি আমার ডেইলি ব্লগ এই মিতুলি ব্লগ করে থাকে। আর পিছনে আমাদের ইঞ্জিনিয়ার স্যাররাও আছে, যারা অলরেডি টেস্টার নিয়ে বসে আছে। অলরেডি আসার সময় আমরা চেক করা হয়ে গেছে, আমাদের সব কিছু পারফেক্টলি কাজ করছে এবং ভাইব্রেশন নেই বললেই চলে। নতুন টেইল বোম লাগানোর পর এটাই ছিল প্রথম ফ্লাইট, এর আগে একটু হোভার হয়েছিল। তো নিজের হাতে কাজ করার পরে আসলে নিজে ওই এয়ারক্রাফটটাতে ফ্লাই করার একটা আলাদা মজা। ধরেন অনেকগুলো বোল্ট নাট আমি নিজের হাতে টাইট দিয়েছি, নিজে কাজ করেছি, সেটা আবার আমি নিজেই ফ্লাই করছি। ভয় লাগে না তা না, আবার নিজে কাজ করছি, তারপরেও ভয় লাগে। আসলে উড়াল তো মানুষের জন্য না, আসলে এটা তো পাখির জন্য। তারপরও মানুষ এটাকে আয়ত্ত করেছে উড়াল। দূরের সৌন্দর্যটা উপভোগ করেন। ওইদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে। আমরা ঢাকার উদ্দেশ্যে অলরেডি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি, ওটা হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
দেখতে পাচ্ছেন এটা খুবই সৌন্দর্য একটা ওয়েদার। যদি আপনার সানি ডে হতো তাহলে মানে এত সুন্দর লাগতো। যদিও আমার মেঘাচ্ছন্ন দিন বলে খারাপ লাগছে না, কারণ আমি বৃষ্টি দিনগুলো অনেক পছন্দ করি। নিচে কেমন দেখেন সুন্দর সাজানো গোছানো কিছু গাছ আর সবুজ পানি, এগুলো দেখতে ভালোই লাগে। সো কথা অনেক কি বলে ফেলি আমি, আসলে উল্টাপাল্টাও কিছু সময় বলি, আপনারা কিছু মনে করবেন। আসলে তো আমি প্রফেশনাল ওইভাবে ব্লগ করি না, আমি জাস্ট আমার লাইফের কিছু মেমোরিজটা আপলোড করি এবং আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনারা দেখতে ইচ্ছে করে দেখতে পারেন। দেখুন নতুন উত্তরা আমাদের কত সুন্দর করে বিল্ডিংগুলো বানিয়েছে। এই যে ছোট জায়গা দেখে মনে হচ্ছে আপনাদের কয়েকটা বিল্ডিং, একগুচ্ছ বিল্ডিং, কিন্তু আপনি চিন্তা করেন একটা গ্রামেও কিন্তু এতগুলো মানুষ বসবাস করেন একসাথে। এখানে কিন্তু অনেকগুলো পরিবার একসাথে বসবাস করতে পারে। তো এই জন্য ঢাকা সিটি যেহেতু ছোট শহর, সেই ক্ষেত্রে আমাদের এই বিল্ডিং, এই অ্যাপার্টমেন্ট সিস্টেমটা করা লাগে, যাতে করে অল্প জায়গাতে আমাদের এই হিউজ পপুলেশন যাতে করে আমরা ধারণ করতে পারি, যাতে আমরা এই ক্যাপাবিলিটা তো অর্জন করতে হবে আর কি। মানে আমাদের ঢাকার বিল্ডিংগুলো লম্বা হওয়ার কারণ, এরকম হওয়ার কারণ হচ্ছে আমাদের হিউজ পরিমাণ পপুলেশন, এটাকে হ্যান্ডেল করার জন্য আসলে এত স্পেস আমাদের নাই। এই জন্য বহুতল ভবনের উপরে আমরা নির্ভরশীল হয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমরা সামনে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে পাচ্ছি। আমাদের পাইলট ক্লিয়ার পেয়ে গেছে, কারণ এয়ারপোর্টের কাছে এসে আমরা কিন্তু অলরেডি ঢাকাতে কল দিয়েছি টাওয়ারে যে ফ্লাইটে আমরা অ্যাপ্রোচে আসবো কিনা। সো কোনো ট্রাফিক এই মুহূর্তে নেই। সো আমরা এখন ল্যান্ডের পারমিশন পেয়ে গেছি, আমাদের ট্রাফিকের পড়তে হয় না। ট্রাফিকে যদি পড়তাম তাহলে আমাদের হয়তো এয়ার ট্রাফিক কন্ট্রোলার থেকে বলতো আপনারা কিছুক্ষণ ঘুরতে থাকেন, ট্রাফিক চলে গেলে দেন আপনারা ল্যান্ডের পারমিশন পাবেন। কিন্তু আমরা সরাসরি ল্যান্ডের পারমিশন পেয়ে গেছি, এখন এই মুহূর্তে ট্রাফিক নেই, মানে এয়ারক্রাফটের কোনো জ্যাম নেই। জেনারেল অ্যাভিয়েশনের দেখেন অনেকগুলো হ্যাঙ্গার আছে, এর ভিতরে সবগুলাই আসলে এয়ারক্রাফট থাকে, হেলিকপ্টার, ফিক্সড উইং প্লাস মেইনটেনেন্স পারপাসে ইউএস বাংলা, নব এয়ার, এয়ার আস্টা এরা মেইনটেনেন্সের সময়, বড় মেইনটেনেন্সের সময় হ্যাঙ্গারগুলো ইউজ করে থাকে। তো আমরা অলরেডি ল্যান্ড করার কাছাকাছি পৌঁছে গেছি। আমাদের হ্যাঙ্গারটা দেখতে পাচ্ছেন, আমাদের আসলে হ্যাঙ্গারটা সব থেকে ছোটো হ্যাঙ্গার, ওই কর্নারে দেখতে পাচ্ছেন যে ছোটো হ্যাঙ্গারটা D1 হ্যাঙ্গার। আমাদের এই যতগুলো হ্যাঙ্গার দেখছেন এয়ারপোর্টের ভিতরে সব থেকে ছোটো হ্যাঙ্গারটা আমাদের, আসলে এটাই আমাদের জন্য পারফেক্ট। হেলিকপ্টারের জন্য বড় হ্যাঙ্গার দরকার হয় না, আর বড় হ্যাঙ্গারগুলো মূলত বড় বড় এয়ারক্রাফটের ফ্যাসিলিটিসের জন্য, কারণ না হলে ওর ভিতরে ধরবে না। মেইনটেনেন্সের জন্য অনেক সময় বড় হ্যাঙ্গার দরকার হয় বড় এয়ারক্রাফটে। হেলিপ্যাডে চলে এসেছি আমরা সাকসেসফুলি আমাদের মিশনটা কমপ্লিট করেছি এবং ফ্লাইটটাও কমপ্লিট হয়েছে, ভাইব্রেশন অল স্যাটিসফ্যাক্টরি, এবং এয়ারক্রাফট আমরা আজকে থেকেই কিন্তু কমার্শিয়াল ফ্লাইটে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ, আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।